নমস্কার। আজকে কিন্তু আমরা দেখলাম মারাত্মক একটা ফল হয়েছে নিফটির মধ্যে, যেটা আমরা আগে থেকেই মোটামুটি একটা আশা করেছিলাম যে আজকে সোমবার দিনে কিন্তু একটা মারাত্মক ফল হতে পারে। আমি কিন্তু গত শুক্রবার দিনে একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম, আপনারা যদি দেখেন স্ক্রিনেতে, যে আমরা এই ভিডিওটা ঠিক এই টাইমেতে যখন মার্কেট বন্ধ হয় তখনই কিন্তু আমি আপনাকে একটা সিগন্যাল দিয়ে দিয়েছিলাম যে মার্কেট নিচের দিকে কিন্তু পড়তে চলেছে। আমরা কিন্তু এই ভিডিওটা দেখুন দুদিন আগে পার্টিকুলারলি এই সময়তেই আমি ভিডিওটা আপলোড করেছিলাম। তো ঠিক সেই মতো কিন্তু মার্কেটে একটা মারাত্মক ফল হয়েছে, যেরকমভাবে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। দেখুন, মার্কেটকে কেউ 100% প্রেডিক্ট করতে পারে না। কেউ যদি বলে আমি 100% প্রেডিক্ট করতে পারি, সেটা সম্পূর্ণ ভুল কথা। কেননা মার্কেটকে 100% প্রেডিক্ট করা যায় না, এটা আপনাকে বুঝে নিতে হবে। তবু কিছু কিছু অনুমান করা যায়, কেননা স্টক মার্কেট মানে রিস্কি। তো ঠিক এক্স্যাক্টলি যেটা আমরা ভেবেছিলাম ঠিক সেই মতোই কাজ করেছে মার্কেট। আর আজকে আমি দেখুন প্রায় 1,88,000 টাকার মতো প্রফিট করেছি। এটা হচ্ছে আমার স্ক্রিনেতে, আমি যদি এটা রিফ্রেশ করে দেখাই আপনার দিকে, রিলোড করে যদি দেখাই, তো আপনি এখানে দেখতে পাবেন যে আমার মোটামুটি প্রফিট এখানে দেখাচ্ছে 1,88,046 টাকা প্রফিট। আমি কি করেছিলাম দেখুন, ট্রেড বলতে আমি হোল্ডিং পজিশন ক্রিয়েট করেছিলাম। আমরা জানি নিফটির মধ্যে মারাত্মক একটা ফল হতে পারে, আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম, অনুমান করতে পেরেছিলাম। কেন অনুমান করতে পেরেছিলাম? কেননা আমরা দেখেছিলাম যে ক্রুড অয়েলের দাম কিন্তু অনেকটা ফল হয়েছে, আমি আগের ভিডিওতে আপনাকে বলেছি। তা সত্ত্বেও কিন্তু ইন্ডিয়ান মার্কেট কোনোভাবেই রিকভারি করতে পারলো না, বা যেই লেভেলগুলো আছে সেই লেভেলগুলো কিন্তু রেসপেক্ট করছিল না। মারাত্মক একটা ফল দেখেছিলাম আমরা গত শুক্রবার দিনে। ঠিক সেই মতো সেই ফলের জন্যই কিন্তু আমি পুট বাই করেছিলাম কেবলমাত্র 3 লট। ঠিক আছে, আপনি যদি দেখেন মাত্র 3 লটস আমি কিন্তু 23,300 পুট আমি বাই করেছিলাম। ওকে, আমি একটু রিস্ক নিয়ে রেখেছিলাম, কেননা আমি বুঝতে পেরেছিলাম যে 23,300 ইন দ্য মানির পুট যদি আমি বাই করি, সেক্ষেত্রে কিন্তু মোমেন্টাম যদি নিচের দিকে আসে মোটামুটি 30 পয়েন্ট আমার আমার ডিকে হতে পারে, টাইম ডিকে যেটা বলা হয়, থিটা ডিকে হতে পারে। কিন্তু আমি আশা করেছিলাম যে মার্কেট নিচের দিকে খুলবে ঠিকই, কিন্তু মোটামুটি 100-150 পয়েন্ট আশা করেছিলাম, কিন্তু অতিরিক্ত খুলে গেছে। কেননা খুলেছে? কেননা একটা ট্রাম্পের যে ট্যারিফ ওয়ার, চায়না ট্যারিফ অ্যানাউন্স করেছে, তার মাঝখানে ব্রেক দুদিনের উইকেন্ড ছিল। ঠিক আছে, যাই হোক, কারণ মার্কেট কিন্তু খুলেছে এবং যেটা ভেবেছিলাম সেই মতোই কিন্তু একটা খুব ভালো রকম প্রফিট আমরা দেখতে পাচ্ছি। 1,87,996 টাকার মতো প্রফিট আমরা আর্ন করছি। তাছাড়াও ইন্টারডের জন্য সামান্য ট্রেড করেছিলাম, কিন্তু খুব একটা ইন্টারডে ট্রেডেতে মোমেন্টাম ছিল না, সেই জন্য ছোটো ছোটো স্মল প্রফিট বুকিং করে নিয়েছি। টিসিএসের একটা কলকে হোল্ড করে রেখেছি, কেননা আজকে আমরা যেটা দেখতে পেলাম যে আইটি সেক্টরটা কিন্তু অনেকটা পড়েছিল। আপনারা সকলে যদি দেখেন যে আইটি সেক্টরের মধ্যে যদি মোমেন্টাম একটু দেখেন, আমরা যদি নিফটি আইটিকে একবার নিয়ে আসি, দেখুন নিফটি আইটিতে যদি আমরা নিয়ে আসি, আইটি সেক্টরের মধ্যে আমরা জানি যে মারাত্মক একটা ফল হয়েছে, এবং সেই ফলটা আপনি লক্ষ্য রাখুন, সেই আইটি সেক্টরে কিন্তু খুব ভালো একটা রিকভারির সংকেত দেখা দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই লোটা যখনই টাচ করেছিল আইটি সেক্টরে, আমি আশা করছি যে উপর দিকে টেম্পোরারি যাবে, খুব একটা বেশি নাও যেতে পারে, কেননা মার্কেটের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন আছে। গ্লোবাল মার্কেটের সমস্ত ইন্ডাইসেসগুলো কিন্তু নিচের দিকে পড়ছে। দেখুন আইটি সেক্টরের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আইটি সেক্টরের মধ্যে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আইটি সেক্টর থেকে একদম 46,000 যে হাই বানিয়েছিল আইটি ইন্ডেক্স, সেখান থেকে কিন্তু একটা শার্প ফল আমরা দেখতে পেয়েছি। এখান থেকে কোনোভাবেই কিন্তু রিভার্সাল দেখতে পাচ্ছি না। কিন্তু আজকে হঠাৎ করে আমরা যেটা দেখলাম যে মার্কেট নিচে খুলে কিন্তু উপরে ওঠার চেষ্টা করছে, এবং আজকে টিসিএসকে যদি আপনি লক্ষ্য রাখেন যে নিচের লেভেল থেকে টিসিএস কতটা উপর দিকে উঠে আসছে। ঠিক আছে, বোঝার চেষ্টা করুন। টিসিএস কিন্তু গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, সমস্ত স্টকই কিন্তু গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, এবং সেই ওপেনিং হয়ে কিন্তু আস্তে আস্তে একদম ডে হাইতে গিয়ে বন্ধ করেছে। তাছাড়াও যদি আমরা দেখি পারসিস্টেন্স কিন্তু উপর দিকে উঠে ডে হাইতে বন্ধ করেছে। প্রত্যেকটা আইটি স্টক কিন্তু ভালো রিকভারি আমরা দেখতে পাচ্ছি, শেষ বেলায় রিকভারি দিয়েছে। তো এটা হতে পারে আইটি সেক্টরের জন্য টেম্পোরারি একটা বটম তৈরি হয়ে গেছে, সেখান থেকে মার্কেট চাইছে উপর দিকে উঠে আবার সেখান থেকে না হয় নিচের দিকে নামবে। তো টেম্পোরারি আমি যেটা দেখতে পাচ্ছি যে আইটি সেক্টর খুব ভালো কিন্তু পারফর্ম করতে পারে এই টেম্পোরারি 2-3 দিনের মধ্যে। আমি আশা করছি যে আইটি সেক্টর ভালো পারফর্ম করতে পারে, কেননা যেটা বেশি পড়ে স্টক মার্কেটে সেই সেক্টরটাই কিন্তু নেক্সট কিছু দিনের জন্য বুম হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা আইটি সেক্টরে আপনি দেখতে পাচ্ছেন যে আইটি সেক্টর একটা ছোট্ট কল ধরে রেখেছি, বেশি আমরা রিস্ক নিই না, একটা কল ধরে রেখেছি। এটা আমি আশা করছি যে এখান থেকে ইনফোসিস টিসিএস মোটামুটি 3300 বা 3400 টাকা অবধি যেতে পারে, একটা বাউন্স ব্যাক দিতে পারে। তো সেই জন্য আইটি স্টকটা বেছে নিয়েছি।
তো আপনারা যদি চান দেখুন আমাদের পজিশনগুলো দেখিয়ে দিচ্ছি। অনেকে বলবেন স্যার এমনি ফেক দেখাচ্ছে, কিন্তু এটা রিয়েল আপনার দিকে যা দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলছি, সেটা হচ্ছে আমি ভেরিফাইড পিএনএল আপনারা দেখতে পাচ্ছেন সেন্সিবলের, এই পিএনএল লিঙ্ক কিন্তু আমি গ্রুপের গ্রুপের ডেসক্রিপশনে না, এই চ্যানেলের এই পিএনএল লিঙ্ক কিন্তু এই চ্যানেলের ডেসক্রিপশনে কিন্তু আমি পোস্ট করে দিচ্ছি, আপনি চাইলে চেক করে দেখতে পারেন। ঠিক আছে, আমি কী কী পজিশন নিয়েছিলাম, কিছু পজিশন নিয়েছিলাম ঠিকমতো যায়নি, কিন্তু আমি মোটামুটি মানে 1,88,000 টাকার মতো প্রফিট আমরা দেখতে পাচ্ছি। তো এবার আলোচনা করবো যে মার্কেট কী হতে পারে বা মার্কেট কী বলতে চাইছে। প্রথমত আমি যেটা জিনিস লক্ষ্য করি যে আমরা দেখব যে গিফট নিফটি বর্তমানে সিচুয়েশনেতে আজকে মার্কেট কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর আমরা জানি গিফট নিফটি 4:35 থেকে কিন্তু গিফট নিফটি শুরু হয়ে যায়, মানে বিকেল 4:35 থেকে গিফট নিফটি শুরু হয়ে যায় এবং চলে কত 2:35 অবধি গিফট নিফটি, বা 45 মিনিট অবধি গিফট নিফটি চলে। তো এই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গিফট নিফটি জাস্ট 25 পয়েন্ট ডাউন চলছে, এবং গ্লোবালের সমস্ত মার্কেটগুলো কিন্তু অনেক ফল হয়েছে। সে তুলনায় কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট অনেকটা রিকভারি দিয়েছে নিচের লেভেল থেকে, ভালো পরিমাণে কিন্তু রিকভারি দিয়েছে। এই রিকভারি কিন্তু অন্য মার্কেটে কিন্তু সেরকমভাবে নেই। তো আমরা কি আশা করছি, আমরা আশা করছি যে আগামী মঙ্গলবার দিনে হয়তো মার্কেট সাইডওয়েজ যাবে। আমি যদি একবার নিফটি চার্ট আমরা দেখে নিই, নিফটি কিন্তু খুব ভালোভাবে যে নিচেতে আমাদের দেখেছিলাম প্রায় ওপেন হয়েছিল, আপনার কত ওপেন হয়েছিল 21,700 সামথিং লেভেলেতে আমাদের নিফটি কিন্তু আজকে ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পর একটা সার্ভ 21,758 লেভেলতে মার্কেট ওপেন হয়েছিল। সেই লেভেল থেকে এই দেখুন, এই লেভেল থেকে একদম শার্প আপসাইড মোমেন্টাম দেওয়ার চেষ্টা করছিল। তারপরে হচ্ছে খুব সুন্দরভাবে সেই লেভেলটাকে মানে কি সাপোর্ট নিয়ে ফের উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তো আমরা আশাবাদী যে মার্কেট নিফটি হয়তো আগামীকালও হয়তো রিকভারি করবে বা সাইডওয়েজ থাকবে, খুব একটা ডাউন সাইড যাবে না। এটা জাস্ট আমার মনে হচ্ছে ডেটা অনুসারে, কেননা বিভিন্ন স্টকেতেই আমরা দেখতে পাচ্ছি শর্ট কভারিং শুরু হয়ে গেছে আজ থেকে, কেননা সকলেই ভেবেছিল যে মার্কেট নিচের দিকে পড়বে, এবং মার্কেট খোলা মাত্রই অনেকেই আছে মার্কেটে পুট পজিশন নিয়েছিল বা ফিউচারকে শর্ট করে রেখেছিলো, বা মানে কি অনেকেই চাইছিল যে মার্কেট নিচের দিকে যাবে, আমার একটা প্রফিট হোক, কিন্তু তারা অনেকেই কিন্তু আজকে এক্সিট করে যাচ্ছে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিলভারের মধ্যে, গোল্ডের মধ্যে ফির আবার যে মোমেন্টামটা ছিল, মোমেন্টামটা কিন্তু ফিরে আসছে। সিলভারটা দেখছি আস্তে আস্তে রিকভার করছে, যে দুদিন ফল করেছিল। তো নিফটি কোথায় যেতে পারে, আমরা যদি একটা একদিনের চ্যাট প্যাটার্নেতে যদি আসি, দেখুন এক্স্যাক্টলি যে সাপোর্ট লেভেলটা আমরা যেটা বলতে চাইছি, যে সাপোর্ট লেভেলটা কোন জায়গায়, এখানে যদি আমরা নিফটির সাপোর্ট লেভেল ড্র করি তাহলে আমরা দেখব এখান থেকে রিট্রেস নিফটি উপর দিকে উঠে গেছে সাপোর্ট নিয়ে, এই জায়গাটা ঠিক টাচ করে আমি আশা করছি যে মার্কেট মোটামুটি উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে, বা এখানে একটু সাইডওয়েজ হতে পারে। তো সাইডওয়েজ হয়ে গেলে কিন্তু খুবই ভালো, কেননা বিদেশের মার্কেটগুলো কিন্তু পড়তে থাকবে, ইন্ডিয়ান মার্কেট আশা করছি খুব একটা বেশি পড়বে না। আজকে আমার মার্কেটের চলন দেখে আমার যেটা মনে হলো সেটা আপনাদেরকে বলছি। দেখুন কারো মনে হওয়ার সাথে কিন্তু মার্কেট চলে না, অবশ্যই ডেটার উপর নির্ভর করে। সেই ডেটা দেখে আমি মোটামুটি বলতে পারছি যে শর্ট কভারিং হয়েছে বিভিন্ন অপশানেতে, আমরা দেখলাম যে সেখানেতে শর্ট কিন্তু কাট হয়েছে, শর্ট কভারিংটা আমরা বেশিরভাগ লক্ষ্য করেছি। তো সেক্ষেত্রে কোথায় যেতে পারে মার্কেট, আমরা আশা করছি যে 22,800 এই লেভেলটা টেম্পোরারি একটা স্ট্রং সাপোর্ট জোন, এই সাপোর্টটাকে নিয়ে মার্কেট চেষ্টা করবে উপরের দিকে ওঠার, ঠিক আছে, উপরের দিকে ওঠার চেষ্টা করবে, বা সাইডওয়েজ হয়ে যদি নিচের দিকে আসে আবার কিন্তু সাপোর্টের কাছাকাছি আসতে পারে। তো ডাউন সাইড আমরা টেম্পোরারি দেখছি না, টেম্পোরারি বলতে 2-1 দিন আমরা ডাউন সাইড দেখছি না, কেননা মার্কেট অনেকটা নিচের দিকে পড়ে গেছিলো, আজ কিন্তু সার বাউন্স ব্যাক এসেছে। এই বাউন্স ব্যাকটা কিন্তু অন্যান্য যে গ্লোবাল ইন্ডাইসেস আছে তার মধ্যে কিন্তু আসেনি, ইন্ডিয়ান মার্কেটের মধ্যেই এসেছে। সেই জন্য আমি একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি, মার্কেট বেশি ডাউনে নাও পড়তে পারে। তবে নিউজের উপর তো কিছু বলা যায় না, যদি ট্রাম্প হঠাৎ করে কিছু একটা ঘোষণা করে দেয় সেক্ষেত্রে কিন্তু মার্কেট আবার নিচের দিকে চলে যেতে পারে, সমস্ত ডিপেন্ড করছে। আর একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন ট্রাম্প ট্যারিফের ঘোষণা করার পরে কিন্তু আমেরিকার মধ্যে একটা গৃহযুদ্ধের মতো শুরু হয়ে গেছে, কেননা জিনিসপত্রের মানে ইনফ্লেশন মূল্যবৃদ্ধি কিন্তু হঠাৎ দেখতে পাওয়া গেছে, এবং আমেরিকার যে নাগরিক যারা ইনভেস্টর বা যারা অর্থনীতিবিদ তারা কিন্তু চাইছে ট্রাম্পের যে ডিসিশন এটাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করার জন্য, এবং তাদের মার্কেট কিন্তু মারাত্মক হারে ফল করছে। আর চায়না কী করেছে 34% ট্যারিফ কিন্তু লাগিয়ে দিয়েছে ইউএসের উপর, সেক্ষেত্রে একটা সিচুয়েশান খুব খারাপের দিকে যাচ্ছে। যদিও বলবো যে এটা কিন্তু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে, আমাদের মার্কেটে খুব একটা প্রভাব আর হয়তো দেখা নাও দিতে পারে টেম্পোরারি কয়েকদিনের জন্য। আমি আবার বলছি যে টেম্পোরারি কয়েকদিনের জন্য বলছি, এরপরে কিন্তু কী হতে পারে কেউ বলা যায় না। তবে আজকে আমরা যেটা দেখলাম মার্কেটের মধ্যে একটা পজিটিভ দিক আছে, কেননা 5% যেখানে ডাউনে খুলে সেখান থেকে কিন্তু মার্কেট
অলমোস্ট 3% কাছাকাছি এসে ক্লোজ দিয়েছে, মানে 2% রিকভারি। এটা মানে কি এই প্যানিক সিচুয়েশনে 2% রিকভারি কিন্তু যাই তাই ব্যাপার না, খুব একটা বড়সড় ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, মার্কেটকে আমি সাইডওয়েজ বা লিটিল বিট ডাউন সাইড দেখছি নিফটির ক্ষেত্রে। আপসাইডে কোথায় যেতে পারে, আপসাইডে যদি যায় সেটা হচ্ছে 23,400 23,500 অব্দি আপসাইড আমরা টেম্পোরারি লক্ষ্য করছি, ঠিক আছে। এবার যদি আসে আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখুন উইকনেস কিন্তু খুব ভালোভাবে ধরা পড়েছে, কেননা ব্যাঙ্ক নিফটি কখনোই পড়ছিল না এই লেভেলটা কিন্তু ব্রেক করে একটা ঠিক নিফটির মতনই একটা ফলিং হয়েছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি এই জায়গাতে ব্যাঙ্ক নিফটি কিন্তু এই 50,000 লেভেলের কাছে কিন্তু একটা সাপোর্ট আছে। তো ব্যাঙ্কিং সিস্টেম কিন্তু হিসাব মতো পজিটিভ থাকার কথা, কেননা আমরা দেখতে পাচ্ছি ক্রুড অয়েলের কিন্তু অনেক ফল হয়েছে। তাছাড়াও ডলারের তুলনায় আমাদের ভারতের মধ্যে একটু স্টেবল আছে, আজকে জাস্ট লিটল বিট সামান্য মানে কি নেগেটিভ হয়েছে। তো যাই হোক, পজিটিভ দিকই আমরা ভাববো। এবং টাটা মোটরকেও দেখলাম, টাটা মোটরও রিকভারি করে গেল, সমস্ত আইটি স্টক রিকভারি করার চেষ্টা করছে, বিভিন্ন স্টকেরা তাদের লোয়ার লেভেল থেকে আস্তে আস্তে উপর দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে। তো সেই জন্য আমি বলছি যে মার্কেট একটা পজিটিভ ভাব লাগছে, যেটা প্যানিক সিচুয়েশন ছিল কয়েকদিন আগেতে, সেই সিচুয়েশান হঠাৎ যেন কেটে যাচ্ছে। তবে মার্কেট দেখি আমরা কিন্তু ডিসাইড করব। তো যদি আমরা লেভেল ড্র করি যে মার্কেট কোথায় কোন জায়গা অবধি যেতে পারে, তাহলে কিন্তু আমরা বটম সাইডে কিন্তু 47,700 লেভেলটা আমরা একবার টাচ করতে পারেন মার্কেট। আপসাইডে যদি যায় তাহলে কিন্তু ওই 50,550 লেভেলটা আমরা দেখতে পারি। এবার দেখুন বিভিন্ন স্টকের মধ্যে যদি আমরা নিফটি 50 স্টকের মধ্যে দেখি, আজকে কিন্তু হিন্দুস্তান ইউনিলিভার, এশিয়ান পেন্টস, এই স্টকগুলো কিন্তু যে ক্যাপিটাল গুড স্টক, সেইগুলো কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি যে এর মধ্যে বাইং আসছে, কোথাও না কোথাও বাইং আসছে। জোম্যাটোর মধ্যেও ছিল, নেসলের মধ্যে, এশিয়ান পেন্টস মানে হচ্ছে এফএমসিজি কোম্পানিগুলো। তাছাড়াও ব্যাঙ্ক নিফটিগুলো প্রথম দিকে পড়ার পরও কিন্তু রিকভারি দিয়ে দিয়েছিল। টাটা স্টিল যেখানে লোয়ার সার্কিল লেগে গিয়েছিল আমেরিকার প্যানিকের জন্য, ঠিক আছে, গ্লোবাল প্যানিকের জন্য, সেইগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা রিকভারি দিয়েছে। টাটা মোটর কিন্তু আমরা দেখেছিলাম যে নিচের লেভেলেতে প্রায় চলে গেছিলো 550 ব্রেক করে দিয়েছিল, 580-র কাছাকাছি এসে ক্লোজ হয়েছে। সমস্ত স্টকগুলোকে আপনি যদি দেখেন নিচের লেভেল থেকে কিন্তু অনেকটা উপরে এসে ক্লোজিং হয়েছে, কোথাও না কোথাও একটা সংকেত দেখা দিচ্ছে যে মার্কেট খুব একটা নিচের দিকে যেতে চাইছে না, ঠিক আছে। তো আপনারা যদি পজিশন নিতে চান তাহলে অবশ্যই লং টাইমের জন্য পজিশন নেবেন, শর্ট টাইমের জন্য কিন্তু পজিশন না নেওয়াই ভালো। আপনারা দেখুন কয়েকদিন ধরে মার্কেটকে কেমন লাগে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আমাদের নতুন চ্যানেল। আমরা চাই আপনাদের সহযোগিতা নিয়ে আমি রেগুলার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। এবং আপনারা যদি লাইক করে, কমেন্ট করে বা আমাদের সাবস্ক্রাইবারকে বৃদ্ধি করান, তাহলে কিন্তু তবেই তো আমার একটা নিজের মধ্যে এনার্জি আসবে যে না, সকলে দেখছে, তাহলে একটা ভিডিও আমরা তৈরি করি, ঠিক আছে। তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। যে বিষয়ে জানতে চাইছেন আমাদের কাছ থেকে সেই বিষয়টা কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমরা আপনাকে হেল্প করব। তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।